হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বনি। চলেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে এখন আমার কমন কাজ যেটা, মানে ঘুম থেকে উঠে যদি দেখি আমার ঘর কিছু এলোমেলো, আমার এটা সকালের আগে পরিষ্কার করতে হবে। মানে আমার না ঘরের মধ্যে একদম এলোমেলো আমার পছন্দ না, আমার একদম ক্লিন থাকতে হবে ঘর, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কাপড়গুলো ছিল, ওই যে গিয়েছিলাম কাল রাতে পুজোতে, তো ওইখানে কাপড়গুলো তারপর বাড়িতে পরেছিলাম, ছোটোমার বাড়িতে যাওয়ার সময় যে পরেছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি তোমাকে খুব সুন্দর লাগে, তো থ্যাংক ইউ তোমাদেরকে। তো এগুলোই গোছাচ্ছিলাম। তো যাই হোক, আমার ঘরটা যেহেতু ছোট, আমি চেষ্টা করি একদম গুছিয়ে রাখার জন্য। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের ইনভাইট রয়েছে। কোথায় ইনভাইট রয়েছে হচ্ছে গিয়ে, মানে আমার শ্বশুরমশাইয়ের আরেক ভাইয়ের বাড়িতে, মানে আমার মেজো জেঠু হবে, তো ওই জেঠুর বাড়িতে ইনভাইট রয়েছে। তো তার জন্য আমরা সকলে যাব, বাড়ির সবাই যাবে, ছোটো মাওরা যাবে, সবাই যাবে। তো তার জন্য সকাল সকাল এগুলো কাজগুলো সেরে তারপর আমরা রেডি হয়ে যাব, ধরো 12:30 কি 1টার দিকে। তো সকলে আসবে। আর আমার না বেশ ভালোই লাগে কোথাও নেমন্তন্ন বাড়িতে যেতে, সেজে গুজে যেতে ভালো লাগে, কিন্তু গরমটা আবার ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের বললাম না ইনভাইট রয়েছে, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। প্রথমে একটা শাড়ি পরেছিলাম, ওইটাও খুলেছি, দ্বিতীয় আরেকটা পরেছি, ওইটাও খুলেছি। তো এটা হচ্ছে আমার 3 নাম্বার শাড়ি। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। তো চলে এসেছি জেঠুর বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ মামুনি আর হচ্ছে গিয়ে ছোটো মা, ওরা রিক্সা দিয়ে এসছে, তো আমি আর ও স্কুটি দিয়ে এসেছি। তো চলে এসেছি জেঠুর বাড়ির সামনে। এই যে দেখতে পাচ্ছ জেঠুর বাড়িতে ঢুকছি আমরা। তো ঢুকে বসলাম, কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। তো আমি এটা জানি না এই ভিডিওটা যে ও করছে, তো আমার বর এটা ভিডিওটা করছিল, আমি এমনিতে কথা বলছিলাম। তো তারপর আমরা কিছুক্ষণ আড্ডাটা দিয়ে তারপর আমরা খেতে বসে গেছি। তো আমি যদিও সব কিছু ভিডিও করিনি, কারণ কি বুঝতেই পারছো আমি ওদের নতুন বউ, আমি জানে সকলে যে আমি ব্লগ করি, বাট তারপরে সকলের সামনে আমি এতটা এখনও কমফোর্টেবল হইনি মানে ভিডিও করার মতো। তো ও আমাকে এটা ভিডিও করে দিয়েছিল। তো এখন আবার ঘরে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে সকলের সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়েছি। আর যা গরম, তার জন্য আসার সময় স্প্রাইট আর কোক কিনে এনেছি। তো যাই হোক, বাড়িতে এসে রেস্ট করলাম কিছুক্ষণ, অনেকক্ষণ রেস্ট করে তারপর আবার রেডি হয়ে যাচ্ছি হচ্ছে রাহুল দাদার বাড়িতে। আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার না কেমন যেন একটু বোর লাগছিল। তো ওকে আমি হঠাৎ করে নিজে থেকে বললাম আমিও যাব। ও বললো ওমা তুমি যাবে, তাহলে চলো। তো তার জন্য আমার হঠাৎ মুড হলো, তাই গেলাম। তো গেলাম রাহুলদার বাড়িতে। তো বাড়িতে যাওয়ার আগেই দেখলাম যে ঠাকুর বেরিয়ে পড়েছে ওদের বাড়িতে, মানে কাল যে ব্লগ দিয়েছিলাম পুজোতে গিয়েছিলাম ওই দাদার বাড়িতেই। তো আজকে হচ্ছে কি বিসর্জন। আর ওদের বাড়িতেও না মানে আমাদের মতোই স্থাপিত, আমাদের বাড়িতে যেমন মা স্থাপিত রয়েছে, ওদের বাড়িতে এরকম স্থাপিত। তো মানে আগের বছরের যে মায়ের মূর্তি, ওইটাকে বিসর্জন দিয়ে নতুনটা রাখা হয়েছে। আমাদের বাড়িতেও কিন্তু সেম এভাবেই হয়। তো চলে এসেছি দশমী ঘাট, মানে বিসর্জন যেখানে দেওয়া হবে ওইখানে। তো আমি না কখনো দশমী ঘাট আসিনি, এই প্রথমবার। সত্যি কথা, আমি এটা দেখার জন্য বিশেষ করে এসেছি, আমি দেখিনি কোনো সময়। তো আর আমার শ্বশুরবাড়িতে যে পুজো হয়, তো আমাদের মাকেও দশমী ঘাট নেওয়া হয় না। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ মাকে 7 পাক ঘোরানো হচ্ছে। তো ঘুরিয়ে এখন মাকে নেওয়া হচ্ছে। আর ওদের বাড়ির মূর্তি যেহেতু বিশাল বড়, তো তার জন্য অনেকে মিলে নিতে হচ্ছে। তো যাই হোক, এখন মায়ের বিসর্জন হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মূর্তি বিসর্জন দেওয়ার পর আমরা চলে এসেছি রাহুল দাদার বাড়িতে। তো রাহুল দাদার ঘরেই বসেছিলাম। এই হচ্ছে গিয়ে রাহুল দাদার ছেলে। ওকে না আমার যা কিউট লাগছিল, ও না একদম ঢাক ঘরে নিয়ে চলে এসছে, এসে এখানে ঘরে বাজাচ্ছে। তো যাই হোক, তারপর আমি আর কিছু ভিডিও করিনি। তো এই ভিডিওটাকে আমি আজকে এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে।